আজ শুক্রবার আমরা বিজয় ৭১ হলে জুমার নামাজ পড়েছি। নামাজ পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে আপনারা দাঁড়িয়ে আছেন এখানে, জানি যে আপনারা এসেছেন। আপনাদের সাথে একটু কুশল বিনিময় করার জন্য এসেছি এবং আমরা ৭১ হলে প্রচারণা করব। আমরা গত কয়েকদিন যাবতই হল টু হল আমি যাচ্ছি, আমার প্যানেল যাচ্ছে, আমরা যাচ্ছি একসাথে। সাধারণ শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। ক্যাম্পাসে একটা নির্বাচনের সুন্দর আমেজ বইছে। এরই মধ্যেই কিছু কিছু যে সমস্যাগুলো আছে তা নিয়ে আমরা নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসারের সাথে কথা বলেছি। ইতিমধ্যে আমি আপনাদেরকে জানিয়েছি বিভিন্ন পেজ সংক্রান্ত, বিভিন্ন অনলাইনের প্রপাগান্ডা সংক্রান্ত যে সমস্যাগুলো আমরা জানিয়েছি চিফ রিটার্নিং অফিসারকে। তারা এখনও পর্যন্ত কোনো সুষ্ঠু সমাধান আমরা পাইনি। আপনাদের মধ্য দিয়ে আমি অনুরোধ করব, আমরা সেদিন চিফ রিটার্নিং অফিসারের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পেজগুলো সম্পর্কে আমরা অভিযোগ দিয়ে আসছি, যেগুলোতে অনবরত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়িয়ে বিভিন্ন প্রার্থীদের সম্পর্কে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, এই সম্পর্কে যে অভিযোগ দিয়ে এসেছি সেটা সম্পর্কে এখনও কোনো সুরাহা আমরা পাইনি। তারপর বিগত যে কুয়েত মৈত্রী হলে যে আমাদের প্রার্থীকে বের করে দেওয়া হয়েছিল, আমরা অভিযোগ দিয়েছি, সেটার কোনো সুরাহা এখনও পর্যন্ত পাইনি। সেই নির্বাচনে যে কর্মকর্তা আছে কুয়েত মৈত্রী হলের, তার সম্পর্কে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি। আমরা কোনো অভিযোগ দিতে চাই না, অভিযোগের দিকে যেতে চাই না। আমরা একটি সুন্দর, সুষ্ঠু, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথে আমরা সম্মিলিতভাবেই হাঁটছি এবং আমরা চাই এই বাংলাদেশের দীর্ঘ সময় ধরে যে গণতন্ত্র, ভোটাধিকার লুণ্ঠিত ছিল সেটাকে ফিরিয়ে আনবার জন্য সেটার সুন্দর পদচারণা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে সূচনা হবে, সেটা আমরা বারবার আশা রাখছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, নির্বাচন কমিশন, প্রত্যেককে আমরা আহ্বান করছি সুন্দর সুষ্ঠু পরিবেশ বজায় রাখবার জন্য সকলেই যেন সকলের প্রতি সহযোগিতাপূর্ণ আচরণ। এবং আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন যে আমাদের বিভিন্ন যারা ক্যান্ডিডেট আছে, ক্যান্ডিডেটদেরকে টার্গেট করে তাদের আইডিগুলো হ্যাক করার মারাত্মক প্রচেষ্টা চলছে। বিষয়ক যে সম্পাদক আমার প্যানেলের মেহেদি হাসানের আইডি হ্যাক করা হয়েছে, হ্যাক করে নানান ধরনের প্রপাগান্ডা ছড়িয়েছে এবং একই রাতে আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক যে মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে সম্পাদক আরিফুল ইসলাম, তার আইডিও একই রাতে, মেহেদির আইডি যে রাতে হ্যাক করা হয়েছে, ঠিক একই রাতে আরিফুল ইসলামের আইডিও হ্যাক করার অপচেষ্টা চালানো হয়েছে। সেটার প্রমাণও আমাদের কাছে আছে। সুতরাং আমরা আশঙ্কা করছি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততটাই প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের সম্পর্কে অনলাইনে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানোর নানান ধরনের অপচেষ্টা চলছে, এটাও কিন্তু আমাদের কানে আসছে। আর যেটারই প্রাথমিক প্রমাণ আমরা পেলাম, আমাদের দুজন ক্যান্ডিডেটের একজনের আইডি হ্যাক করা হলো আর আরেকজনের আইডি হ্যাক করার অপচেষ্টা চালানো হলো। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে করজোরে নিবেদন করছি, কোনো প্রকার প্রপাগান্ডাতে আপনারা গা ভাসাবেন না। আপনারা যথেষ্ট ম্যাচিওর, এই প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আপনারা অবশ্যই যে ঘটনায় ঘটুক না কেন তার পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে আপনারা সেটাকে যাচাই বাছাই করে গ্রহণ করবেন অথবা সেটাকে ডিনাই করবেন। আমরা সত্যিকার অর্থেই এই দীর্ঘ দুঃশাসনকে মোকাবেলা করে রাজপথে ছিলাম। অনলাইনে বসে বসে, ঘরে বসে বসে গুপ্ত অবস্থায় থেকে এই যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, বট আইটি ক্রিয়েট, এই ধরনের টেন্ডেন্সিতে আসলে আমরা ছিলাম না।